শত্রুদের থেকে মুমিনদের ঈমান বাঁচাবার জন্য উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আওলাদ জন্ম নেওয়াটা সার্থক হয়ে গেল। বন্ধুরা হুঁশিয়ার সাবধান, ছোট্ট আয়াতে কারিমা নিলাম তেলাওয়াতে, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদ। বন্ধুরে সারা বিশ্বকে ডঙ্কা বাজায়ে বলে ইয়মে মাহশার, কিয়ামতের ময়দান হবে, হিসাব নিকাশের মামলা। আর সূরা বনী ইসরাঈলের এই আয়াত দিয়ে এলান করে দেন আহলে সুন্নাতুল জামাত মুমিনদের জন্য ঈদের মামলা। কেউ কি রাগ করলেন? আল্লাহ বলতেন আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর হযরত প্রথম কলম মানলেন বসিতিনা সবাবগে ইনে কাদে বজম মাশর কা, বসিতিনা সবাবগে ইনে কাদে बज़्म महशर का कि तेरी शान में वो भी दिखाई जाने वाली है, कि तेरी शान में वो भी दिखाई जाने वाली है। सलातुल्लाह হিসাব নিকাশের মামলা। এই সুন্নি জনতারা ইমামের রব্বানি দরবারে আশেকরা, পাগলরা, মুরিদানরা, ভক্তরা, মুহিবরা ইমান তাজা করে নেয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হাসান নেতা মামলা কি সারাটা রাত অনিদ্রা যাপন করাটা সার্থক হয়ে গেল। বন্ধুরে আমার মুনিবের কাছে কিছুর অভাব নাই, ঠিক কিনা? কারণ এই জন্যই বন্ধুরা আমার মাহবুবে মুস্তাফা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে গিয়ে ইজান লা আরদা, তাফসীরে কবির ইমাম রাজি আলাইহি রাহমা, ইজান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মাহবুবের খুশির জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না বন্ধ করেন। 63 বছর কান্না দিলেন, এখনো কান্নার মধ্যে কেন? আমার নবী আরো কান্না বাড়াই দিলেন, আলা হযরতের কলমজাত হয়ে গেল। সুবহানাল্লাহ। আরো জোরে আল্লাহ কা জাহান্নাম अब भी नसर्द होगा। बोलो सुभान अल्लाह को क्या जहन्नम अब भी नसर्द होगा। रूह रूह के मुस्तफा ने